এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। মুরসালিন, আমরা দেখলাম যে বিএনপি এবং জামাত কিন্তু সেই গণভোট নিয়ে এখনো পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। সেক্ষেত্রে আজকে নির্বাচন এবং গণভোট নিয়ে বিএনপির বক্তব্য কি ছিল? ধন্যবাদ রাব্বি। আপনাকে শুরুতেই যেটি দেখলাম, আমরা বেশ কিছু প্রতিবেদন দেখলাম এবং এখন পর্যন্ত সবচেয়ে আলোচনার যে বিষয়টি আগামীকাল মামলার রায়। বিএনপি মহাসচিবের আজকের যে অনুষ্ঠানটি ছিল সেই অনুষ্ঠানে রায়কে কেন্দ্র করে তিনি একটি বড় ধরনের কথা কিন্তু বলেছেন। আমরা যদি শুরুতেই বিএনপি মহাসচিবের যে অনুষ্ঠানটি ছিল সেই কর্মসূচির যে মূল বিষয়গুলো যদি এক নজরে একটু দেখিয়ে দিতে চাই আপনার মাধ্যমে দর্শকদেরকে। শুরুতেই যিনি সেটি বলেছেন, ভোট বিলম্বের অপচেষ্টায় রয়েছে একটি মহল। এই বিষয়টি দীর্ঘদিন ধরেই বিএনপির পক্ষ থেকে যেই ফেব্রুয়ারিতে নির্বাচনের যে জোরালো একটি দাবি এবং সরকারের পক্ষ থেকে যে ঘোষণা রয়েছে, এই দুটোকে কেন্দ্র করে বিএনপি বেশ লম্বা সময় ধরে এই প্রস্তুতি নিচ্ছে এবং তারাও ওই সময়ের মধ্যেই নির্বাচন আয়োজনের ব্যাপারে এখন পর্যন্ত বেশ শক্ত দাবির অবস্থানেই রয়ে গিয়েছে এবং তাদের যে নির্বাচনমুখী কার্যকলাপ সেটিও কিন্তু বেশ দৃশ্যমান বলা চলে এখন পর্যন্ত। সব কিছু মিলে কিন্তু পাল্টাপাল্টি যে বিপক্ষ অংশটি রয়েছে তাদের বেশ কিছু আন্দোলনের জায়গা রয়েছে, সেই জায়গাটিতে অপচেষ্টার কথা বিলম্ব বলতে কোন মহলকে তারা দোষারোপ করছে? এখন পর্যন্ত জামায়াতের বা অন্যান্য যে এনসিপি যারা রয়েছেন তাদের যে কর্মসূচিগুলো রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের কর্মসূচি বিশ্লেষণে দেখা যাচ্ছে যে জুলাই জাতীয় সনদের পক্ষে একটি শক্ত অবস্থানে এনসিপি রয়েছে, জামাত রয়েছে আবার গণভোট এবং পিআর প্রসঙ্গে। সেই জিনিসটিও কিন্তু আরেকটি প্রতিবেদন আমরা দেখেছি, আমরা সেটি নিয়ে আলোচনা করবো। আমরা একটু বিএনপি মহাসচিবের বক্তব্যের দিকে যেতে চাই। শেখ হাসিনার মামলার রায় ঘিরে নৈরাজ্যের পায়ে তারা। রাব্বি, বেশ সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে কিন্তু দেখা যাচ্ছে যে এই রায়টিকে কেন্দ্র করে দেশের সমস্ত জায়গায় প্রায় দেশ জুড়েই এক ধরনের অস্থিতিশীল পরিবেশ, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, এই ধরনের ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং সেই জায়গাটিকেই তিনি আসলে ইঙ্গিত করেছেন যে এই নৈরাজ্যের ঘটনাটি ঘটানো হচ্ছে এবং নাশকতা রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার তিনি আহ্বান জানিয়েছেন, যেটি সব রাজনৈতিক দলগুলোই কিন্তু ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যেভাবে ছিলেন এখনও তারা সেই ঐক্যবদ্ধ ধরে রাখার কথা বলছেন এবং রায়কে কেন্দ্র করেও তারা ঐক্যবদ্ধ থাকার কথা বলছেন। সেক্ষেত্রে আজকে নির্বাচন এবং গণভোট নিয়ে জামাতের অবস্থান কি ছিল? আমরা জামাতের প্রতিবেদনে যে বিষয়টি দেখলাম, যদি একটু সেই বিষয়গুলোর মূল বক্তব্যের দিকে একটু তাকাই, যে 8 দলকে নিয়ে যেই কর্মসূচি চালিয়ে যাচ্ছে জামায়াত ইসলাম, সেখানে যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যেটি বলেছেন, প্রধান উপদেষ্টার ভাষণে সুষ্ঠু ভোটের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এটি প্রধান উপদেষ্টার বক্তব্য দেওয়ার পর থেকেই কিন্তু জামায়াত যে 8 দলকে নিয়ে কার্যক্রম চালাচ্ছে তারা এই বিষয়টি কিন্তু বলে আসছে এবং 5 দফা দাবি তাদের যে বিষয়টি, গণভোট, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সংসদে, উচ্চকক্ষ সহ যে 5টি দাবি, এই দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা তারা দিয়েছে। কেননা তারা বলছে যে প্রধান উপদেষ্টার ভাষণে সুষ্ঠু ভোটের আকাঙ্ক্ষা পূরণ হয়নি এবং সবশেষ প্রশাসনের রদবদল যে পছন্দ মতো করা হচ্ছে একটি দলকে খুশি রাখতে, এটির বিষয়টি হচ্ছে আমরা গত 2-3 দিন যাবৎ দেখছি যে সারা দেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক জেলা প্রশাসক পদে কিন্তু রদবদল হচ্ছে এবং এই জায়গাটিকেই আসলে জামায়াত সহ 8 দল কিন্তু বিবেচনা করছে যে একটি দলকে খুশি করতে প্রশাসনের। সেক্ষেত্রে এনসিপির অবস্থান কি? এনসিপির বিষয়ে আজকের যে বিষয়টি রয়েছে সেটি যে প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, আমরা প্রতিবেদনটি দেখে সে বিষয়ে আলোচনা করতে চাই। এনসিপির মধ্যে ভাঙন ধরাতে অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন এজেন্সি ও বাইরের শক্তি, এমন অভিযোগ করে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সামাজিক মাধ্যমে চালানো হচ্ছে অপপ্রচার। এদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের কারণ জানতে চেয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। ভোটের আগে প্রায়ই নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ করছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। রোববার সন্ধ্যায় রংপুরে নবান্ন মেলায় অংশ নেন তিনি। পরে সাংবাদিকদের বলেন, এনসিপিতে ভাঙন ধরানোর অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন এজেন্সি ও বাইরের শক্তি। সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে নানা গুজব। গণভোট প্রক্রিয়ায় সরকারকে অটল থাকার আহ্বানও জানান আখতার। আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টাকে নিয়ে যে আদেশ জারি করা হয়েছে তার যে অস্পষ্টতাগুলো রয়েছে সেগুলোকে যেন অতি সত্বর স্পষ্টভাবে ব্যাখ্যা সহকারে জাতির কাছে উপস্থাপন করা হয়। কোনো দলের চাপে পড়ে সে ব্যাখ্যায় যেন কোনো ধরনের ক্ষমতা কেন্দ্রিকভাবে ব্যাখ্যা করা সম্ভবপর হয়। পরবর্তীতে যাদের হাতে ক্ষমতা যাবে তারাই সেটা যেমন করে ইচ্ছে তেমন করে এই আদেশটাকে ব্যাখ্যা করতে পারবেন, সেই সুযোগটাকে যেন তারা বন্ধ করে দেয়, সেই আহ্বানটা আমরা সরকারের কাছে রাখতে চাই। এদিন সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফর্ম তোলেন দলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা শঙ্কার কথা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সরকারকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরের কারণ জানানোর আহ্বান জানান তিনি। খলিলুর রহমান স্যার, যিনি হলেন আমাদের সামরিক উপদেষ্টা রয়েছেন, উনি হলো আমাদের ইন্ডিয়াতে সফর করেছেন। আমরা সরকারকে আহ্বান জানাবো সেই সফরটা কি জন্য হয়েছে, কেন করেছেন,
আমাদের একটা দোয়াশা তৈরি হয়েছে যাতে জাতির সামনে এটা স্পষ্ট করা হয়, কারণ আমরা ভারতকে দেখেছি যখনই নির্বাচন আসে তখনই ভারত এই নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা এবং সেই নির্বাচনে তারা হলো নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য ফেসিবাদী সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য তারা বারবার হস্তক্ষেপ করে। সার্জিস আলম বলেন, আসন্ন নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে সরকার গঠন করবে জাতীয় নাগরিক পার্টি। বড় একটি দায়বদ্ধতা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সময়ে আমার রাবি, আমরা প্রতিবেদনটি দেখলাম। বরাবরের মতো আমরা একটু দেখে নিতে চাই এনসিপি আসলে কি বলছে, তাদের দলকে নিয়ে তারা বেশ কিছু শঙ্কার কথা বলছে। আমরা একটু এনসিপির প্রতিবেদনের দিকে যদি একটু মনোযোগ দিতে চাই, আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্রের অভিযোগ করছে এনসিপি, দল ভাঙতে বিভিন্ন এজেন্সি ও বাইরের শক্তি সক্রিয়। এই বিষয়টা হচ্ছে মূলত এই রাজনীতির যেই মারপ্যাচ রয়েছে, নির্বাচন কেন্দ্রিক যেই চলাচলগুলো রয়েছে, যোগাযোগগুলো রয়েছে, এর প্রেক্ষিতে রাজনীতির মাঠে আসলে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা, এমনকি এনসিপির ভেতরে যে ছাত্র সংগঠন তাদেরও দুজন নেতা কিন্তু ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন তাদের এই এনসিপির শীর্ষ নেতৃত্বের পক্ষে যে একটি আসনের জন্য যেন তারা তাদের স্বপ্ন এবং লাল যে পতাকা এটি যেন বিসর্জন না দেয়, এই ধরনের কথাও কিন্তু আমরা যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করছি। এবং সেই দিক থেকেই একটি তাদের শঙ্কা যে বাইরের শক্তি এবং বিভিন্ন এজেন্সি দল ভাঙতে সক্রিয় রয়েছে এবং সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে গুজব। এটি আসলে দেখা যাচ্ছে যে বেশ কিছু আসন বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা তাদের যে আসনগুলো ঘোষণা দিয়েছে সেখানে কিছু কিছু আসন কিন্তু তারা ফাঁকা রেখেছে, খুব উল্লেখযোগ্য কিছু আসন। ধারণা করা হচ্ছে যে এনসিপির নেতৃত্ব হয়তোবা এখানে নির্বাচন করতে পারেন, এই ধরনের কথা শোনা যাচ্ছে। এবং সবশেষ নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরের কারণ জানাতে হবে, যেটি দাবি করেছেন নাসিরউদ্দিন পার্টির। এটি মূলত আগামী 19 নভেম্বরে ভারত মহাসাগরীয় অঞ্চলের 5টি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন রয়েছে, সেখানে তার যাওয়ার একটি বিষয় রয়েছে। সেক্ষেত্রে মুরসালিন, বাকি বা অন্য কোনো দল কি এ বিষয়ে মতামত দিয়েছে কিনা বা নির্বাচন নিয়ে তারা কি ভাবছে? রাবি, আরও একটি দলের আজকে সংবাদ সম্মেলন ছিল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। তারা একটি সংবাদ সম্মেলন করে নির্বাচন, সনদ, গণভোট নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাদের কথা, সনদের আদেশ সংশোধন না হলে সাংবিধানিক বিপর্যয় হবে, যেই বিষয়টি অনেকটাই এনসিপি যেভাবে বলছে যে যদি এই আদেশের যে বাস্তবায়ন প্রক্রিয়া যদি সংশোধন হয় তারা কিন্তু সেটি গ্রহণ করবে, সেটি অনেকটা একই রকমভাবেই বলেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গণভোটে এক শব্দে মতামত দেওয়া অস্বাভাবিক ও ঝুঁকিপূর্ণ। এটি আসলে 4টি প্রশ্নের উত্তর হ্যাঁ অথবা না, সেদিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং দলগুলোর দ্বিমত নিয়ে গণভোটে যাওয়া উচিত হবে না, এটি সবসময় তারা বলছেন। দলগুলো সবসময় যে ফ্যাসিস্ট বিরোধী যে ঐক্য সেটি তারা ধরে রাখতে চান, এই প্রসঙ্গে আলোচনা হয়েছে। মুরসালিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। রাবি, আপনাকে ধন্যবাদ। গণভোট নির্বাচন নিয়ে এবং সামগ্রিক রাজনৈতিক ব্যবস্থা নিয়ে দলগুলোর অবস্থান এবং সার্বিক বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।